নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি চটজলদি একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে কলার প্যানকেক বা বানানা প্যানকেক। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের ব্রেকফাস্টে কিংবা স্কুলের টিফিনে এই কলার প্যানকেক তৈরি করে দেওয়া যায়। বাচ্চারা এই প্যানকেকগুলো খেতে ভীষণই পছন্দ করে, আর এই প্যানকেকগুলো ভীষণই টেস্টি হয় আর খুব অল্প সময়ে চটজলদি তৈরিও হয়ে যায়। তো আসুন দেখে নিন আজকের এই কলার প্যানকেকের রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারে দুটো কলাকে ছুলে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবারেতে দিয়েছি 3 চামচ চিনি, তবে মিষ্টি আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখানে লাগবে সামান্য দুধ, দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এখানে স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এবার একটি মিক্সিং বোলে এই পেস্টকে ঢেলে দিয়েছি। এবারেতে দিয়ে দিয়েছি 2 হাতা ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়েছি 1 মুঠা ভ্যানিলা এসেন্স দিয়ে এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে ব্যাটারটি একটু ঘন মনে হচ্ছিল, তাই আরো একটু দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে সামান্য বাটার ফ্রাইং প্যানে একটু মেখে নিয়েছি। এবার একটি হাতার সাহায্যে ছোট ছোট প্যানকেক এই তাওয়াতে দিয়ে দিতে হবে। এখানে আমার তাওয়াটিতে একটু জায়গা বেশি, তাই আমি 4টে প্যানকেক একসঙ্গে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এই প্যানকেকগুলোকে হতে দিতে হবে। 3-4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এই প্যানকেকগুলোকে উল্টে দেব। প্যানকেকগুলো প্রায় হয়েই এসেছে, আর 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়ে একটি প্লেটে নামিয়ে নেব। একই রকম ভাবে আমি সবগুলো প্যানকেককে ভেজে নামিয়ে নিয়েছি। এই প্যানকেকগুলো খেতে ভীষণই টেস্টি হয়, ছোট বাচ্চারা তো ভীষণই পছন্দ করে খেতে। আমি এবার এই প্যানকেকগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি চটজলদি এমন টিফিন তৈরি করতে হয় তাহলে এরকম কলার প্যানকেক চটজলদি তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এই প্যানকেকগুলো দেখতেই পাচ্ছেন ভীষণই সফট আর খেতে ভীষণই টেস্টি হয়। আপনাদের যদি এই প্যানকেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে প্যানকেক তৈরি করে খাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।